আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে অনেক টেস্টি একটা রেসিপি, সবার পছন্দ হবে। এভাবে করে যদি ভর্তা বানিয়ে খান অনেক টেস্ট হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। তো চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পুঁই শাকের পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে কিছু পাতা আমি এভাবে নিচ দিয়ে দিয়ে দেব। যারা পুঁই শাক খেতে পছন্দ করে না তারা যদি এভাবে একবার পুঁই শাকের ভর্তা করে খান অনেক টেস্ট পাবেন। তো আই হোপ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দিয়ে দেব কিছু মাছ। এখানে আমি টাকি মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেব রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখানে আমি একটি রসুন ইউজ করেছি মাঝারি সাইজের। এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে দিয়ে দেব 2 টিস্পুনের মতো রান্নার তেল দিয়ে, আর যে বাকি পাতাগুলো আছে সেই পাতাগুলো উপর দিয়ে দিয়ে দেব। এভাবে করে পাতাগুলো উপর দিয়ে সামান্য হাফ কাপের মতো পানি দিয়ে দেব, যেহেতু শাক থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এখন এটা সব শেষে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো লবণটা দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে এটাকে কুক করে নেব। তো 3 মিনিট পর ফিরে এলাম, দেখেন পুরো পানিটা শুকিয়ে গেছে। এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে বাকি যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে নেব। আই হোপ আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে এবং বাসায় ট্রাই করে দেখবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। তো এখন এটা ফ্রাই করা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। নিয়ে আমি এটাকে মাটির বাটনাতে ভর্তাটা রেডি করে নেব। সব মাটির বাটনাতে নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আগে যেহেতু একবার লবণ দিয়ে দিয়েছি সেভাবে লবণটা দিতে হবে। তো এইভাবে করে সব মেখে নেব। এর সাথে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচটাকে ভালোভাবে আমি ক্রাশ করে নেব। আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। এটা আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা দিতে পারেন, না হলে দিবেন না। আমার কাঁচা পেঁয়াজটা পছন্দ তাই আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সব শেষে অ্যাড করে দেব সরিষার তেল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।